গুড মর্নিং বন্ধুরা। এখন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ সেরে রান্নাও আমার হয়ে গেছে, আর স্নান করে এসে একটা শাড়ি পরে নিয়েছি। আজকে হচ্ছে দোকানে যাব, আর দোকানে গেলে সাধারণত আমি শাড়ি পরি না, চুড়িদারটাই বেশি পরে যাই, কুর্তি চুড়িদার এসবই বেশি পরে যাই, কারণ সুবিধা হয়, তাড়াহুড়ো করে রেডি হতে হয়, সব কাজ সেরে সব দিক দিয়ে সুবিধা জানো। আর শাড়ি পরতে গেলে তো একটু দেরি হয়, কিন্তু আজকে হলো শাড়িটা পরেছি কারণ হলো বড় ননদের বাড়িতে বড় ননদের শাশুড়ির কি বলে বছর কি আর কি, আগের বছর মারা গেছিল, এবছর বছর কিটা, তো ওই অনুষ্ঠানের জন্য খাওয়া দাওয়া আজকে, তো সেখানে যাব। তাই দোকানে যাব, যেই তো সকাল থেকে যাচ্ছি না, তো দোকান থেকেই একবারে ভাবছি চলে যাব দিদি বাড়িতে, তো সেই জন্য একবারে শাড়িটা পরেই নিলাম। আর চুড়িদার পরে গেলেও হতো, সেটা কিছুই না, কিন্তু কোনো একটা অনুষ্ঠান বাড়িতে চুড়িদারটা পরে যেতে নিজের একটু কেমন লাগে, নানা ধরনের লোক আসে একটা অনুষ্ঠান বাড়িতে, এবার সেই জায়গায় আমি চুড়িদার পরে যাব, বাড়ির বউ, নিজের কাছেই একটা কেমন লাগে, তাই ভাবলাম শাড়িটা একবারে পরেই চলে যাই দোকানে, তাহলে সেখান থেকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে যখন যাব ওদের বাড়ি, তখন হচ্ছে একবারেই রেডি হয়ে চলে গেলে সুবিধা হবে। আর চলো তোমাদেরকে দেখিয়ে নিই আমি কি কি রান্না করেছি। এখন দেখো, এখানে ছোট্ট হাঁড়িতে ভাত করে নিয়েছি, কারণ ভাতটা করার কারণ হলো দুপুরে তো নেমন্তন্ন ওখানে খাবো জানি, কিন্তু যেই তো আমি দোকানে থাকবো, নেমন্তন্ন খেয়ে এসে আবার বিকালে দোকান যেতে হবে, তার জন্য রাতের রান্নাটা আমি করেই রেখেছি। আর সকালেও যেটা খাওয়া হবে, দেখো মোচার তরকারি করেছি, ইলিশ মাছের মাথা ছিল একটা, তো সেটা দিয়ে একটু মোচার ঘন্ট করে নিয়েছি, আর সামান্য ছোলাও দিয়েছি। আর এখানে সকালের টিফিনের জন্য ওটসের আজকে রুটি করেছি, গোলা রুটি মতন, যেটা বলে গোলা রুটি, ওটস দিয়ে এটা করেছি, এটা সকালের টিফিনটা খাবো। আর ভাতটা হলো রাতের জন্য। এখানে দেখো 3 পিসি মাছ ছিল, ইলিশ মাছটা 3 পিসি ছিল, তাও একটা লেজা আছে, তো এরকম হয়ই সংসারে, জানোই তো, মাঝে মধ্যে এখন মাছ থাকে না, 2 পিস থাকলে সেটাও মনে হয় যাক রান্নাটা তো হয়ে যাবে, আর বাজার তো প্রতিদিন করা সম্ভব না, দোকান থাকে, তো সেই কারণে হচ্ছে ওই মাছটা ভাপা, ভাত আর হচ্ছে মোচার তরকারি সবই করে রেখেছি। আর এখন ওটসের যে গোলা রুটিটা করেছি সেই দিয়ে একটু মোচার তরকারি দিয়ে খেয়ে নেব। আমাদের খাওয়া দাওয়া নিয়ে সেরকম একটা বিষয় নেই, অত যা হয় তাই দিয়েই সেটা খেয়ে নিই, সেটার সাথে সেটা ম্যাচ খাক আর না খাক, খাওয়া দাওয়াটা হলেই হলো। তো রাতের জন্য ভাতটা করে গেছি কেন, দুপুরবেলায় ওদের বাড়ি থেকে এসেই তো আবার দোকানের টাইম হয়ে যাবে, তখন রাতেবেলায় এসে দোকান থেকে এসে ভাত রান্না করব কি কিছু রান্না করব, সেটা তখন কুলায় না, এনার্জিতে আর কুলায় না। 2-1 দিন ভালো লাগে, কিন্তু প্রতিদিন সেটা ভালো লাগে না, তার জন্য ভাবলাম একবারে সব করেই রেখে যাই, রাতেবেলায় একটু ভাপাটা গরম করে নেব মাইক্রোওভেনে, তাহলে ভাতটা একটু নয় সেই মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেব, কিন্তু এসে আর রান্না করতে ইচ্ছা করবে না। তো দেখো আমি কি শাড়িটা পরেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, আয়নার সামনে গিয়ে দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে। দেখো এই শাড়িটা হচ্ছে অনেক পুরনো শাড়ি, অনেক এটা আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি বিয়ের আগে কি করতাম, একটা করে পুজোতে যতই ড্রেস কিনি না কেন একটা করে শাড়ি নিতাম আর কি। তো এটা হলো বেনারসি কোটা বলে সেই শাড়ি, তখন এটাই নাম বলেছিল। তো দেখো শাড়িটা পুরনো শাড়ি, অনেক দিন পর ভাবলাম একটা হালকা কালারের শাড়ি খুঁজছিলাম, আর সবসময় সাদা লাল ভালো লাগে না, তার জন্য এই শাড়িটাই ভাবলাম আজকে পরে নিই। তো অনেক শাড়ি লোককে দান করে দিই, এই শাড়িটা কাউকে আমার দিতেও ইচ্ছে হয় না, কারণ সব শাড়ি কিছু স্মৃতি থাকে, এটা আমার প্রথম আমার লাইফে আমাকে মা কিনে মা বাবা আর কি, মা আর আমি গিয়ে শাড়িটা কিনেছিলাম, তখন আনম্যারিড থাকতে তো আর শাড়ি কেনা হতো না, কিন্তু এটা একটু পরবো বলে কিনেছিলাম সেই বছর পুজোতে। তো বললো, তো এখনও আমার কিন্তু কিছুই কানের ঠানের এখনও পরিনি, হাতে শাখা পাওয়াটা চেঞ্জ করব, এটা ঘরে এমনি পরেছিলাম, তো এগুলো সব চেঞ্জ করব। তো আমি রেডি হয়ে নিই, তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। আর তোমাদের দাদা ভাই চলেও আসবে, টাইমও হয়ে গেছে, আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে, এখন দোকানে চলে যাব।
তার জন্য মানে আর ভিডিও হয়তো করতে পারবো না, যেটুকু পারলাম করলাম এখন। আর দেখি দিদি বাড়ি গিয়ে যদি সম্ভব হয় অবশ্যই করব। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে দোকানে লোকজনের সামনে না আর সত্যি কথা বলতে কি জানো তো, কোথাও নেমন্তন্ন বাড়ি গিয়ে না ভিডিও করতে খুব লজ্জা করে। মানে এক একটা মানুষ এমনভাবে দেখবে মনে হয় কি অন্যায় কাজ করছি, তখন নিজেকেও একটা কেমন লাগে। তো যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো। এখন দোকান থেকে এসে 3 জন মিলে চলে যাচ্ছি দিদির বাড়িতে। বাইকে করেই যাচ্ছি, দিদির বাড়ি একদম সামনেই। আর এখানে এসেই দেখো মানে টেবিল ফাঁকা ছিল, বাড়িতে ঢোকা মাত্র মানে বসিয়ে দিয়েছে খেয়ে নাও আগে। আর বাকি সবার মানে খুব বেশি লোকজন করেনি, আর যে কজন মানে আশেপাশে প্রতিবেশী করেছিল তাদের হচ্ছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তাই আমরা ঢোকা মাত্র বলছে আগে খেয়ে নাও, এমনিই অনেক লেট করে এসেছো। সকাল থেকেই মানে বলেছিল আসতে, তো দোকানে যাওয়ার কারণে তো আর আসা হয়নি। আর আমাদের বাড়ি থেকে দিদি বাড়ি কিন্তু খুব বেশি দূর নয় আর কি, সামনেই। তো এখানে হচ্ছে আমার ওই ছোট ভাগনাকে দিয়ে আমি ভিডিওটা বলছিলাম একটু ধরে দে ফোনটা, আমরা খেতে বসেছি। আর তোমাদের দাদা ভাই মানে ওকে নিতে না করছিল, তো আমি জোর করে বলেছি নিতে। তো এই নিয়েই হাসাহাসি করছিলাম, আর একদিকে খাওয়া দাওয়া চলছিল। আর সবার মানে মোটামুটি পাড়া প্রতিবেশী যারা আর কি আশেপাশের মানুষ, তারা এসে আগেই খেয়ে গেছে। আমরা একটু লেটে এসেছি বলে দেরি করেই বসেছি। আর এটা আমার ছোট ননদ, ও এসেছে হাবড়া থেকে। আর পাশে হলো বড় নন্দাই, ওনারই মা মারা গেছে, সে তারই আর কি বছর কিটা হলো। আর এখন খাওয়া দাওয়া সেরে দিদির ঘরে ঢুকে একটু বসলাম, সবার সাথে মানে বসে একটু গল্প করছিলাম। জামাইবাবু আর মা ছিল মানে ননদ ছিল, সবাই একসাথে বসে। আর দিদি হচ্ছে মানে এখনও ভাড়া বাড়িতে থাকে আর কি, ওদেরও বাড়ি তৈরি হচ্ছে। তো ওই জন্য সেরকম ঘরদোরটা মানে, আর অকেশন বাড়ি একটু তো বুঝতেই পারছো নোংরা হয়, লোকজন এলে অগুছানো হয়ে যায়। তো এখানেও 2টো রুম, পাশে মানে রান্নাঘরটা মানে বেরিয়ে আর কি, ওদের উঠোনের মধ্যে রান্নাঘরটা। তো এখানে ঠাকুরটা মানে এই বেডরুমের পাশেই একটা জায়গায় সিংহাসনে রাখা। আর দিদিদের শুধু গুরুদেবী পাতা আছে, অন্য কোনো ঠাকুর মানে আর পাতেনি দিদি। যেই তো ভাড়া বাড়ি বোঝোই তো, সেরকম জায়গাও থাকে না, তাই ছোটোর মধ্যে একটা সাইড করে মানে সিংহাসনে শুধু গুরুদেবটাই রেখেছে। আর এখন হচ্ছে সবাই মিলে একটু গল্প করে আবার বাড়িও চলে যাব তাড়াতাড়ি, কারণ ছেলের পড়া আছে। সবাই বলছিল যে রাতে একবারে খেয়ে দিয়ে যাবে, দোকানে যেতে হবে না। তো দোকানে যাওয়াটা ব্যাপার না, সে থাকাই যেত, কিন্তু ছেলের পড়া আছে বলে চলে যাব। আর এই যে 2টো মানে দুষ্টু ভাগনা, খুবই মানে একটা ভাগনা তো খুবই দুরন্ত, আর ওই আমার ননদের ছেলেটা মানে একটু শান্ত আর কি, অতটা দুরন্ত না, কিন্তু খুব ভালো বাচ্চা মানুষ। এই যে আমার বড় ননদ দেখো খুব ব্যস্ত, মানে এখন লোকজন আসছে ধরো খাচ্ছে, একটু দেখাশোনা তো করতেই হয় যতই লোকে করে দিক না কেন। তো এই রান্নাঘরটাই ওদের বাইরে আর কি, উঠোনের বাইরে রান্নাঘরটা। তো এই ঘরের মধ্যেই সব কিছু, একটা রুমের মধ্যেই খাওয়া দাওয়া করতে হয় ওদের। যেহেতু আমরা দিদি বাড়ি থেকে চলে এসেছি, এখন কটা 4:30 মতন বাজে, 4:40 মতন বাজে। অন্যদিন 4:30টার সময় চলে যাই দোকানে, তো আজকে একটু লেটেই যাচ্ছি। মানে দিদি বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি, আর ভাল লাগছিল না, একটু শুয়ে পড়েছিলাম। আর দিদি বাড়ি থেকে মানে বেশিক্ষণ আর আড্ডা মারিনি, গিয়েই খেয়ে মানে টেবিল ফাঁকাই ছিল, খেয়ে নিয়েছি। এসে মানে ওখানে 15 মিনিট ধরে একটু গল্প করে এসে গেছি আমরা বাড়িতে। তো বাড়িতে এসে মানে একটু শাড়িটা চেঞ্জ করে নাইট পরে একটু শুয়েছিলাম। এখন উঠে তাড়াহুড়ো করে চুড়িদারটা পরে নিয়েছি, এই চুড়িদারটা পরেই আজকে যাব। আর হচ্ছে এখন দোকানে চলে যাব। আর ছেলে চলে গেছে পড়তে, তো ছেলেরও আস্তে আস্তে প্রায় 8:30 9টা মতন বেজেই যাবে। ওর আজকে 2খানা পড়া আছে পরপর, তো ও তো 2টো পড়ে আসবে। আর আমি আর তোমাদের দাদাভাই চলে যাব এখন দোকানে। তো দোকান থেকে আমিও চেষ্টা করব 8:30টার মধ্যেই চলে আসার, তোমাদের দাদাভাই হয়তো আমাকে দিয়ে যাবে। আর ও পরে রাতে দোকান বন্ধ করে আসবে, কারণ ছেলেকে মানে একা একা বাড়িতে রাখি না, আমি দোকান থেকে চলে আসি। ও যতটুকু টাইম মানে পড়তে থাকে, ও যতটুকু টাইম মানে পড়াশোনা মানে বাইরে পড়তে যাই, ততটুকু টাইমই বিকালের টাইমটা আমি মানে দোকানে থাকি। তো সন্ধ্যের পর 8টা 8:30 পর্যন্ত ওরও পড়া থাকে, আর আমিও দোকান থেকে ওই সব টাইম মানে ওই টাইমেই চলে আসি বেশিরভাগ দিন, 2-1 দিন হয়তো দেরি হয়।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কি ব্লগে দেব, আজকের ব্লগটা মানে ছোটই, সেরকম কিছু কাজ বাজও আমি দেখাতে পারিনি, বা ওখানে গিয়েও বেশিক্ষণ ছিলাম না যে কিছু দেখাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। চলো, টাটা।